বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহা মহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই বেদিন ফাসেকেরা করে হই জয় আজাজিলে সে গুমরাহি সুরগানি করে তোলে মোহময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আধারের দুর্গম আঁকাবাঁকা পথ ভ্রান্তিতে পূর্ণ যত মতামত কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক ধুয়ে মুছে দিয়ে পাপ কালেমা স্বপ্ন জাগাও মধুময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার
তোমারই কাছে মিনতি আমার, মহা মহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন ইয়া রাব্বাল আলামিন। রব্বি জিদনি ইলমা, رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নোয়াখালীর ঐতিহ্যের বাস্তব প্রতিচ্ছবি, শিক্ষা দীক্ষা ইতিহাস ঐতিহ্য তাওহীদ প্রিয় মানুষের প্রিয় জনপদ চাটখিলের নারায়ণপুরের অন্তর্গত দক্ষিণ ঘাটলাবাদ ঐতিহ্যবাহী মোহাম্মদিয়া নুরানি হাফিজিয়া ও ইয়াতিমখানা মাদ্রাসা কর্তৃক আয়োজিত ২৪তম বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের সভাপতি, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী। অত্র মাদ্রাসা শুধু নয়, আরো অসংখ্য প্রতিষ্ঠান সমাজসেবামূলক কার্যক্রমের সাথে যিনি অতপ্রতভাবে জড়িত, এই জনপদের আপামর জনতার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আলহাজ আব্দুস সত্তার সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। আমন্ত্রিত উলামায়ে কেরাম অত্যন্ত মূল্যবান তাফসীর পেশ করেছেন, আলোচনা পেশ করেছেন রাজগঞ্জ দারুল উলুম ফাদিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, এই জনপদেরই তাওহীদ প্রিয় মানুষের প্রাণের স্পন্দন, চাটখিলবাসীর অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব, চাটখিলবাসীর প্রাণের স্পন্দন মাওলানা মহিউদ্দিন হাসান সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। অনেক শ্রদ্ধেয় উলামায়ে কেরাম মাওলানা ওমর ফারুক সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, মাওলানা নুরুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, মাওলানা নুরুল হুদা হাফিজাহুল্লাহ তাআলা, মুফতি কামরুল ইসলাম হাফিজাহুল্লাহ তাআলা, মাওলানা বিলাল হুসাইন হাফিজাহুল্লাহ তাআলা, মাওলানা শাকির আহমদ হাফিজাহুল্লাহ তাআলা সহ অনেক উলামায়ে কেরাম একটি মাহফিলে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন এবং অধিকাংশই কথা বলেছেন। অত্র মাদ্রাসার মুহতামিম, তরুণ দাঈ আল্লাহ, ইসলামী গবেষক, আপনাদেরই অত্যন্ত প্রিয় মানুষ, আমার অত্যন্ত কাছের মানুষ মাওলানা আব্দুর রহিম মিলন ভাই হাফিজাহুল্লাহ তাআলা, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং অত্র মাদ্রাসার সভাপতি মোহাম্মদ নুরুল আমিন পাটোয়ারি সাহেব, সাধারণ সম্পাদক লেখক হারুন সাহেব সহ সম্মানিত কমিটির দায়িত্বশীল বৃন্দ, মাদ্রাসার উস্তাদ মণ্ডলী, অভিভাবক মণ্ডলী, পিতৃতুল্য সম্মানিত মুরব্বী বৃন্দ, স্নেহাস্পদ শিশু কিশোর বৃন্দ, আমাদের অত্যন্ত প্রিয় দেশ এবং জাতির ভবিষ্যৎ কর্ণধার, ফিউচার লিডার, তরুণ যুবক ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরাধিকারী মুমিনা মা এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া ব্যক্তিত্বগণ, এক ঝাঁক ইসলামিক মিডিয়া যারা কোরআনের আলো, হাদিস সুন্নাহর আলো, ইসলামের সৌন্দর্য বিশ্বময় ছড়িয়ে দিতে, বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষের কাছে ছড়িয়ে দিতে বদ্ধপরিকর প্রিয় মিডিয়া ব্যক্তিত্ব, মিডিয়ার কর্ণধার প্রিয় ভাইয়েরা, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আমার কথাগুলো যত দূর থেকে যারা শুনছেন, কাছ থেকে যারা শুনছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন, শুনবেন, দেখছেন, দেখবেন, মুমিন মুমিনা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। ও মুসলিম ভাই বোনেরা যারা কথাগুলো শুনছেন, আপনাদেরকেও ব্যক্তিগত পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। কংগ্রেচুলেশন, আহলান ওয়া সাহলান, থ্যাঙ্কস। কারণ আমরা যে কথাগুলো বলবো অনেকেই মনে করি এটা শুধুমাত্র মুসলমানদের জন্য, মুমিন মুমিনাদের জন্য, অথচ আমি যে আয়াতটা বাছাই করে নিয়েছি আজকে আলোচনা করার জন্য, ওই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানদারদের বলেন নাই, বরং বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানুষ, ও দ্য ম্যানকাইন্ড, ও হে মানুষেরা, অর্থাৎ মানুষদের উদ্দেশ্য করে বলা হয়েছে। আশা করছি অমুসলিম ভাই বোনেরা যদি কথাগুলো শুনেন, তাহলে সব কথা না হলেও কিছু কথা তাদের জীবনেও একটা রেডিক্যাল চেঞ্জ আনার ক্ষেত্রে
ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। কারণ আমরা এখানে ওয়াজ মাহফিলে আসি, তাফসীর কোরআন মাহফিলে আসি, ইসলামী সম্মেলনে আসি কোরআন থেকে হাদিস সুন্নাহ থেকে কথা বলার জন্য, মানুষের উপকার হয়, মানুষের কল্যাণ সাধিত হয় এমন কথা বলার জন্য। আল্লাহ যেন জবান থেকে এরকম কথা বের করে না, আমিন ইয়া রাব্বাল আলামিন। কিছু ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন যে সিলেট থেকে মিলন ভাইরা দাওয়াত দিয়ে হুজুর এনেছেন, তাই চান্স পাইলেও সিলেটি ভাষায় ওয়াজ করিয়া যাই বাকি। আর আমরাই তা বুঝতাম না, 2-1 মিনিট ওই নিয়া কইমু আর ভালো লাগে না, কালু সালাম আজাইরাম গিয়া দোয়া করবা। তো ইনশাআল্লাহ এই জনপদে তো আমরা নতুন নই, আমরা এই জনপদে অনেক মাহফিল করি। যদি এই মাদ্রাসার মাহফিলে আমি প্রথম এসেছি, কিন্তু নোয়াখালী ভাষীর মানে মোটামুটি কোনো উপজেলা বাকি নাই, অনেক ক্ষেত্রে অনেক ইউনিয়ন, এমনকি কিছু গ্রাম পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই সৌভাগ্য দান করেছেন। পাশাপাশি এই জনপদেরই আরেকজন নন্দিত আলেমে দ্বীন, প্রবীণ আলেমে দ্বীন, উস্তাদুল উলামা, উস্তাদুল মুফাসসিরিন আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ, তিনি চলে গিয়েছেন, যিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন, সন্তানের মতো ভালোবাসতেন, তরুণদেরকে তিনি উৎসাহ দিতেন। তো এই জনপদ থেকে বেশি দূরে নয়, এই জনপদে তিনিও ভূমিকা পালন করে গিয়েছেন। এরকম অনেকেরই ভালোবাসায় আমরা শিখত। এই ভালোবাসা কার জন্য? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ। এই ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য, এবং কাউকে যদি ঘৃণাও করতে হয় সেটাও করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। যদি এখানে আব্দুল সাত্তার হাফিজাহুল্লাহ তাআলার মতো প্রতাপশালী এবং আলহামদুলিল্লাহ সব দিক থেকে গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেবল পারসন তারা এই জনপদে আছেন, এখানে মাহফিলের কোনো ডিস্টার্ব হওয়ার কথা না। কিন্তু নোয়াখালীতেও অনেক মাহফিলের আয়োজন করে বাস্তবায়ন করা যায়নি। আমি আপনাদের কাছে জানতে চাই, আজকের মাহফিল করতে গিয়ে কি প্রশাসনের কোনো অনুমতি আনতে হয়েছে? থানায় দৌড়ঝাঁপ করতে হয়েছে? এরকম স্বাধীনভাবে সুন্দরভাবে আমরা একটা মাহফিল করার সুযোগ পেয়েছি, এতে খুশি না বেজার? আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলাম হিসেবে, বান্দা-বান্দী হিসেবে কবুল করে নিন, বলুন আমিন। 15.5 বছর একটা কঠিন সময় গিয়েছে, বিশেষ করে আমরা যারা হক কথা বলার চেষ্টা করেছি। রাসূল শিখিয়েছেন, জানিয়ে দিয়েছেন, কুলিল হক ওয়া ইন কানা মুররা, সত্য বলো, সত্য প্রকাশ করো, যদিও তা তিক্ত হয়। যদিও মাহফিলগুলো হেদায়েতের উদ্দেশ্যে, মানুষের মধ্যে এমন কিছু দুর্বলতা আছে, উইকনেস আছে, যেগুলো দূর করার জন্য অনেকেই ভূমিকা পালন করেননি। হক কথাগুলো যারা বলেছেন তারা জাতির কল্যাণ করার চেষ্টা করেছেন, অথচ অনেকেই সেটাকে ইতিবাচকভাবে নেয়নি, মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে। মাহফিলে জারি হয়েছিল 144। যারা এরকম 144 জারি করে কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে চেয়েছিল, আল্লাহর খাস মেহেরবানিতে তাদের উপর 144 জারি হয়ে গিয়েছে। যারা খুব দাম্ভিকতার সাথে বলতো এই নোয়াখালীর রত্ন আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন, এখনো আদর্শিক পথে, ভালো পথে কাজ করলে আমরা তাদেরকে রেসপেক্ট করব। তিনি বলতেন, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, ঠাকুরকের বাড়ি আছে না, এখন শুনলাম গৌহাটিতে ঘোরাঘুরি করতেছে। তো যাই হোক, যারা বলেছিল কোরআনের আওয়াজ স্তব্ধ করে দেবে, ষড়যন্ত্র করেছিল, তারা টিকে থাকতে পারে নাই। আগামীতেও যদি এরকম কেউ করে, দুনিয়ার যে কোনো জায়গায়, তাদের পরিকল্পনা কুটকৌশল স্থায়ী নয়, এক আযীম সত্তার পরিকল্পনায় জমিনে কার্যকর হয়। তিনি কে? মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইমানদার ভাইয়েরা, মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে মানবতার হেদায়েত নিশ্চিত করার জন্য যখন যেখানে প্রয়োজন সেই জায়গাতে নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন। আদম আলাইহিস সালাম থেকে সেই নবুয়তের ধারাবাহিকতা শুরু হয়ে গেল, আর খাতামুন নবিয়্যিন হিসেবে সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদ
সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দায়িত্বের পরিপূর্ণতার মাধ্যমে আমাদের জন্য হেদায়েতের সেই শিক্ষা দীক্ষা সেই আলো রেখে গিয়েছেন। যুগে যুগে নবী রাসূলরা মৌলিকভাবে যে দাওয়াত যে মিশন আর ভিশন নিয়ে কাজ করেছেন তাদের মৌলিক প্রধানতম দায়িত্ব ছিল আনিউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহর গোলামীর দিকে তারা আহ্বান জানিয়েছেন, আল্লাহর গোলাম বানানোর চেষ্টা করেছেন, আল্লাহর গোলামী প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। তাগুত থেকে, বাতিল থেকে, শয়তানের পদাঙ্ক থেকে মানবতাকে মুক্তি দেওয়ার চেষ্টা করেছেন। একদিকে নবী এবং রাসূল আল্লাহর পক্ষ থেকে সেই সত্য সুন্দরের পক্ষে ভূমিকা পালন করে গিয়েছেন। এর বিপরীতে সূচনা লগ্ন থেকে একটা শ্রেণী বিরোধিতায় লিপ্ত হয়ে গেল। তারা তাগুত বাতিল বিরুদ্ধবাদীরা, শয়তানের পদাঙ্ক অনুসরণকারীরা আল্লাহর গোলামি থেকে সরানোর জন্য চেষ্টা করলো। এমনকি বনি ইসরাইলদের ইতিহাস আমরা যতটুকু জানি, বনি ইসরাইলরাই শত শত নবীকে হত্যা করেছে, শহীদ করেছে, দুনিয়া থেকে বিদায় করেছে। সেই ধারাবাহিকতায় ষড়যন্ত্র ছিল, আজও দুনিয়ায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু ষড়যন্ত্রকারীদের, বিরুদ্ধবাদীদের ষড়যন্ত্র চক্রান্ত স্থায়ী হয় না। এই জমিনে যার ফয়সালা কার্যকর হয়, আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? ষড়যন্ত্র ছিল, চক্রান্ত ছিল, বিরোধিতা ছিল, বাধার পাহাড় রচনা করা হয়েছে, শহীদ করা হয়েছে, আঘাতপ্রাপ্ত করা হয়েছে, কূটকৌশল অব্যাহত ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। কিন্তু বাতিল বিরুদ্ধবাদীদের ষড়যন্ত্র এই জমিনে স্থায়ী হবে না, আল্লাহর ফয়সালাই কার্যকর হবে। ইসলামের শত্রুরা কোরআনের আলো, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তবে কোরআনের আলো সরাসরি এমন এক জায়গায় জ্বালবার ব্যবস্থা করুন যেখান থেকে সিদ্ধান্ত হলে মুহূর্তেই গোটা দেশে ছড়িয়ে পড়বে। সেটা হলো পার্লামেন্ট, সংসদ। আল কোরআনের আলো সংসদে জ্বালতে হবে, সংসদে জ্বালতে হবে। কেউ পলিটিক্যাল সেন্স থেকে নিবেন না। আমরা তো 53 বছর বহু দেখলাম কয় দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, পরে দেখা যায় নিজেই দুর্নীতির মহারাজা। সন্ত্রাস মুক্ত দেশ করতে চাই, সমাজ করতে চাই, নিজেরাই সন্ত্রাসের গডফাদার। এজন্য আল্লাহওয়ালা, সৎ, স্বচ্ছ এরকম যোগ্য লোক যদি আমরা পাই, আমরা নীরব ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদেরকে নির্বাচিত করে কোরআনের আলো জ্বালবার ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর আলোকে তিনি প্রজ্বলিত রাখবেন। যতই ষড়যন্ত্র হোক, চক্রান্ত হোক, এক মুহূর্তের জন্য সেটাকে স্তব্ধ করা যাবে। আওয়াজ বাড়ি বলে স্তব্ধ করা যাবে না। আল্লাহ তাআলা সেই আলোকে প্রজ্বলিত রাখার জন্য আল্লাহর গোলামেরা যারা আছে আমরাও যেন সহযোগী হিসাবে ভূমিকা পালন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 10ম সূরা, অত্যন্ত অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা, সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে কারিমার আলোকে, 57তম আয়াতে কারিমার আলোকে আল্লাহ তাআলা মানব জাতিকে উদ্দেশ্য করে, মানুষকে উদ্দেশ্য করে কোরআনের যে 4টা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, সেই 4টি বৈশিষ্ট্য আমরা উপস্থাপন করতে চাই। এবং ওই 4টি বৈশিষ্ট্য থেকে আমরা নিঃসন্দেহে সবাই কল্যাণ পাবো, মুক্তি পাবো, দুনিয়া আখিরাতে কামিয়াব হওয়ার সুন্দর নির্দেশনা পাবো ইনশাআল্লাহ। এই সূরাটি
অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। তাফসীর ইবনে কাসীরের বর্ণনা এসেছে এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে, আর তাফসীরে কুরতুবীর বর্ণনা এসেছে 3টি আয়াতে কারিমা মদিনায় নাজিল হয়েছে, বাকিগুলো ঠিক আছে। 98 নম্বর আয়াতে কারিমায় ইউনুস শব্দকে বাছাই করে চয়ন করে সূরার নাম হয়েছে সূরা ইউনুস। হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত এক শ্রেষ্ঠ পয়গম্বর ছিলেন, সুবহানাল্লাহ। তার নামে এই সূরাটি নাজিল হয়েছে এবং এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 109। তার মধ্যে একটি আয়াতের আলোকে আমরা আলোচনা করব। বেশি রাত পর্যন্ত আলোচনা করে আপনাদের কষ্ট দেব না, কারণ যদি ফজরের সালাতটাই যথাযথভাবে আদায় করতে না পারেন তাহলে মাহফিল সফল না ব্যর্থ? আওয়াজ বাড়ি মানে সফল না ব্যর্থ? কিছু কিছু জায়গায় অনেক দেরিতে মঞ্চে উঠানো হয়, খুবই দেরি করা হয়। এটা আসলেই একেবারেই ইললজিক্যাল এবং একেবারে অবাস্তব এবং এটা যুক্তিসঙ্গত নয়। এবং তার প্রমাণ আমি কোনো এলাকার নাম বলতে চাই না। এই সফরের ফাঁকে এক জায়গায় এরকম আমি বলেছি, আগেই দিয়েছে তারা দেরিতে। তো যাই হোক, দেরি হয়েছে, মাহফিল এখন দিয়েছে ঘন্টা 1.5 ঘন্টা, আলোচনা না করলে আবার কমিটি বলবে কি হুজুর নিয়ে আসলাম, হ্যাঁ তিনি কথাও বলতে চায় না, এত শর্টকাটে শেষ করে দিলে তো তাড়াহুড়া। যাই হোক, আমি যদ্দূর পেরেছি চেষ্টা করেছি আলোচনা করার। এবার ফজরের নামাজে গিয়ে দেখি 1 নম্বরে ইমাম সাহেব ছুটিতে, যাই হোক কোনো কাজ ছিল হয়তো তিনি চলে গিয়েছেন। এরপরে যা দেখলাম মুরব্বী কয়েকজন, শেষ পর্যন্ত ইমামতির দায়িত্ব আমাকে পালন করতে হয়েছে, আজানটাও আমি দিয়েছি। ঢুকে এক মুরব্বী দেখছি ওযু করতেছে, আজান হয়েছে? না আজান হয় নাই। আমি তাইলে আমি আজান দিই। আমি এই আশায় আজান দিয়েছি যে ইমাম সাহেব নামাজ পড়াবেন, আমি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করি। মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছি, ইমামতিও করেছি। শেষ করে মুরব্বী 2জন বলতেছেন, হুজুর আপনি তো বলেছেন এই মাহফিল হতে পারে জীবনের শেষ মাহফিল, আর দেখা হবে কিনা, তাইলে কি করতে হবে? আর যে একটু চলেন না হাঁটি, আমরা আপনার সাথে একটু হাঁটি, গল্প করি, সামনে বাজারে গিয়ে একটু নাস্তা চা একটু খাবো। আমি আলহামদুলিল্লাহ চলুন। এবার ওনাদেরকে নিয়ে মুরব্বীদের নিয়ে আড্ডা দিলাম, যুবকদের খুঁজে পাওয়া যায় না, অথচ যুবকরাই মাহফিল বাস্তবায়নে অ্যাক্টিভ। বাস্তবতা বুঝাচ্ছি। তাইলে মাহফিল বেশি লম্বা বা দীর্ঘ করে নিয়মিত নামাজিরাও যদি মসজিদে আসতে না পারে, ফজরের সালাতটা আদায় না করতে পারে, এইসব মাহফিল জাতির কোনো উপকারে আসবে না। মাহফিল হবে হেদায়াতের উদ্দেশ্যে। আল্লাহ তুমি কবুল করো। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। হেদায়াত আমরা করতে আসি শ্রোতাদেরকে, কিন্তু বক্তাদের অনেক ক্ষেত্রে হেদায়াতের দরকার। সবাই একসময় শুধু আইসা বক্তা, দাঈল আল্লাহ, মুফাসসির, ওয়াইজ, ইমাম খতিবদের কাছে দোয়া চাইতো। এখন মাঝে মধ্যে কিছু কিছু বক্তাও আমরা আছি, আমাদের উদ্দেশ্য এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি দেখে এবার শ্রোতারা দোয়া করে, আল্লাহ বক্তাদের হেদায়াত দাও। কারণ 1 লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টে আগে জমা না হইলে পা সামনে অগ্রসর হয় না, গাড়ি বন্ধ হয়ে যায়, আসে না। এরকম আছে না? কেউ খুশি হয়ে 10 লাখ টাকা আব্দুল সত্তার সাহেবের মতো লোকেরা 1 লাখ 10 লাখ দিয়ে দিতে পারে খুশি হয়ে, কিন্তু এটা আমি আপত্তি জানাই না। হালাল টাকার থেকে যতটুকু পারেন হুজুরদের সম্মান দিন, কিন্তু আমার এই যে শর্ত জুড়ে দেওয়া, এত টাকা না দিলে আসুন না, বুকিং মানি এত, 1 মাস পরে এত, মাহফিলের কাছাকাছি সময় এত, আর মঞ্চে আসার আগে শেষ, এতদিন বাঁচবো আর আসবো এর গ্যারান্টি আছে? মঞ্চ পাইলে তো আমরা জিহাদের ডাক দিয়ে দিই, মনে হয় বিপ্লব। কিন্তু বহু লোককে জিহাদের ওয়াজ করতে শুনেছি, বাস্তব ফিল্ডে খুঁজে পাই নাই। কেন এমন কথা বলো, মা লা তাফআলুন, যা নিজে করো না। আল্লাহ কথার কাজে আমাদের মিল দাও, বলে না আমিন। বলুন হুজুর আপনি তো বক্তাদের ধুলাই দিলেন। না, এরকম কোন ব্যাপার না। আমিও ক্ষুদ্র মানুষ, আমারও উইকনেস, দুর্বলতা আছে। চেষ্টা করেছি, শুধু জুলুমের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে বলি নাই, নিজেও বলতে গিয়ে জুলুমের শিকার হয়েছি। ওদের আমলে, আপাদের আমলে আমি মাত্র 3 বার সুন্নত আদায় করেছি, জেলখানায় ছিলাম, আলহামদুলিল্লাহ। মামলা বেশি খাই নাই, 2-4টা মামলা খাই আমার কাছে দোয়া চাই, হুজুর দেলোয়ার ভাই যে যেভাবে বলে 2-3টা মামলা হয়ে গেছে, একটু দোয়া করে দিয়েন তো, পুলিশ যেহেতু ধরতে না পারে, জেলে যেন যাইতে না হয়। আমি আল্লাহ ভরসা, ফি আমানিল্লাহ, দোয়া চলবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। কিন্তু যার কাছে দোয়া চাই, যে যদি জানতো তার মামলা মাত্র 54টি,
আলহামদুলিল্লাহ, এটা একটা সৌভাগ্যের ব্যাপার। কারণ চুরি করে, ছিনতাই করে, জায়গা জমি দখল করে, মানুষের উপর জুলুম চালিয়ে এইসব মামলা না। প্রত্যেকটা মামলাই বানোয়াট, মিথ্যা এবং আজগবি। কিছু মামলা হয়েছে, এগুলোর নাম দেওয়া হয়েছে গায়েবী মামলা। কি মামলা? আসলে কোনো ঘটনাই ঘটে নাই, মামলা হয়ে গিয়েছে। একেবারে সাজানো গুছানো, অমুক দলের এতজন লোকেরা মিছিল করলো, আমরা এসে বাধা দিলাম, আমাদের কিটপাটকেট ছুড়লো, আমরা 5 জন আহত, 1 জন অল্পের জন্য নিহত হই নাই, হসপিটালে শুয়েছিলাম। কি আজগবি কথা! এমন ভাবে রোমাঞ্চকর গল্প, অ্যাডভেঞ্চার সাজানো হয়, লোকেরা বলবে, মনে হয় আসলে যাহার রটে কিছু হইলেও ঘটে। কিন্তু আমাদের উপর দিয়ে যা গেছে আমরা নিজেই সাক্ষী। অনেক একাধিক মামলা, মার্ডার মামলা, জীবনে একটা থাপ্পড় কাউকে দিছি রেকর্ড নাই। অন্তত ছাত্রছাত্রী বা শিক্ষার্থীদের মাঝে মাঝে শাসন করছি, দেখেন আবার মিথ্যা কথা হয়ে যাবে। কিন্তু পলিটিক্যাল কারণে আমি অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত কাউকে একেবারে টার্গেট করে বিরুদ্ধবাদী কাউকে একটা থাপ্পড় দিছি, রেকর্ড নাই। আর আমাদেরকে তারা মামলা দিছে, তোমরা মার্ডার করছো। তাদের গুলিতে মারা গেছে, উল্টো আমাদের ভাই একজন মারা গেছে, আবার আমাদের উপরে মামলা। এরা নিজেরা আভ্যন্তরীণ কুন্দল করে গুলাগুলি করে মারা গেছে, নাউযুবিল্লাহ। যাই হোক, এইসব ষড়যন্ত্র করে সত্যের পথ থেকে হকপন্থীদেরকে সরানো যাবে? আওয়াজ বাড়ি বলে সরানো যাবে? যাবে না। আবার কথাটা বলছি সেই আলোকে যেন বাস্তবতা আমরা দেখাতে পারি। আলহামদুলিল্লাহ, ছাত্র জনতা, বাংলাদেশের আপামর জনতা যখন বুক পেতে দিয়েছে, অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ কর্মকর্তা বলছেন, স্যার আতঙ্কের ব্যাপার। কি আতঙ্ক? গুলি করি মারা যায়, লাশ সরানো হয়, গুলি করি আহত হয়, হসপিটালে নিয়ে যাওয়া হয়, আর বাকিগুলো দাঁড়ায় থাকে, সরানো যায় না। জাতি বুক পেতে দিয়েছিল, হিম্মত এবং সাহস নিয়ে ভূমিকা পালন করার কারণেই বিজয় দিয়েছেন কে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য এসেছে এবং তিনি সন্নিকটবর্তী বিজয় দিয়ে আমাদেরকে চেষ্টা করেছেন আমাদের সফলতা দেওয়ার। তবে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। কিছু কিছু চ্যালেঞ্জ আমাদের সামনে আসছে। ওই ইসকনও বিবৃতি দিয়েছে, ওই পথভ্রষ্ট যাকে গ্রেফতার করা হয়েছে তার বিপক্ষে কথা বলেছে, এবং তারা বিবৃতি দিয়ে সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করেছে। এর থেকে বোঝা গিয়েছে ইসকন বা সনাতন ধর্মাবলম্বী সবাইকে দোষ দেয়া যাবে না, বরং কিছু দেশদ্রোহী ওই জালেম যারা পালিয়েছে তাদের ইন্ধনে পাচাটা গোলাম হয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন নামে মাঝে মাঝে উকি দেওয়ার চেষ্টা করে। এদেরকে দমন করতে হবে, শক্ত হাতে মাথা চারা দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। খুনিরা কোনো ধর্ম বর্ণের বিবেচনায় বিশ্লেষণ করলে চলবে না। যে খুনি সে যে দলেরই হোক, যে খুনি যে ধর্মেরই হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে এরকম নতুন কোন খুনির জন্ম এই জমিনে না হয়। অত্যন্ত নির্মম ভাবে সাইফুল ইসলাম আলিফ ভাইকে পৃথিবী থেকে বিদায় করা হয়েছে। আল্লাহ তাআলা তার বান্দার প্রতি রহম করুন, তাকে মর্যাদা দান করুন। শাহাদাতের পেয়ালা তিনি পান করেছেন, আল্লাহ শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দিন, জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। মানব মণ্ডলী, ও হে মানুষ, قد جاءتكم موعظة من ربكم, তোমাদের রবের পক্ষ থেকে এসেছে মৌইজা, ওয়াজ, উপদেশ।
ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, আর তোমাদের অন্তরে যা আছে, অর্থাৎ অন্তরে যে রোগ ব্যাধি আছে, অসুস্থতা আছে, এটার জন্য শিফা, মেডিসিন, মহৌষধ, চিকিৎসাপত্র। সুবহানাল্লাহ। এই দুইটা বলার পরে আবার খাস ভাবে মুমিনদের জন্য দুইটা বলছেন, ওয়া হুদা ওয়া রাহমা, এবং হেদায়েত আর রহমত লিল মুমিনিন, মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। প্রথম দুইটার ক্ষেত্রে ইয়া আইয়ুহান নাস, মানুষকে সম্বোধন করা হয়েছে, আর এখানে মুমিনরা অন্তর্ভুক্ত, আপামর জনতা, সকল মানুষ অন্তর্ভুক্ত। আর শেষ দিকে এসে খাস ভাবে যারা মুমিন মুমিনা তাদের জন্য দুটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হলো, ওয়া হুদা ওয়া রাহমা, আর তাদের জন্য কি এসেছে? হেদায়েত, পথ নির্দেশনা, গাইডলাইন। ওয়া রাহমা, কোন কোন মুফাসসিররা বলেছেন রাহমাত আয় নিয়ামত, নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, রহমত, করুণা। সুবহানাল্লাহ। তাইলে আমরা সরাসরি আলোচনায় যাব। প্রথম দুইটি পয়েন্টে একটু বিস্তারিত আলোচনা করব, বিশেষ করে দ্বিতীয় পয়েন্টে আমাদের অন্তরে যে রোগবালাইগুলো আছে। আমি তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কুরতুবী, তাফসিরে ফাথুল কাদির থেকে শুরু করে উল্লেখযোগ্য অনেক তাফসির থেকে বাছাই করে আমাদের অন্তরের যে রোগগুলো আছে মুফাসসিরদের বর্ণনার আলোকে, বাস্তবতার নিরিখে আমরা 13টি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। 13টি পয়েন্টের আবার সব পয়েন্টের ব্যাখ্যা করলে তো সময় লাগবে অনেক। কয়েকটি পয়েন্ট, দুই চারটি পয়েন্ট গুরুত্বপূর্ণ, এগুলো একটু ব্যাখ্যা করবো, বাকিগুলো শুধু টু দা পয়েন্ট ইশারায় বলে যাব। এই পয়েন্টে বেশি আলোচনা করব। এরপরও প্রথম যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আজকে যেহেতু মাহফিলের নাম কি? ওয়াজ মাহফিল। মাহফিলের নাম কি? ওয়াজ মাহফিল। ওয়াজ মানে কি? ওয়াজ অর্থ কি? দেখেন, ওয়াজ মাওয়াইজা অর্থ হলো উপদেশ। তাফসিরে ফাথুল কাদিরের বর্ণনা এসেছে উৎসাহ কিংবা ভীতি প্রদর্শনের মাধ্যমে পরিণাম সম্পর্কে সতর্ক করে দেওয়া। ওয়াজ মানে হলো উৎসাহ কিংবা ভীতি প্রদর্শনের মাধ্যমে পরিণাম সম্পর্কে সতর্ক করে দেওয়া। আমরা মাঝে মাঝে আল্লাহর পক্ষ থেকে ওয়াজ, উপদেশ পাই, উৎসাহ পাই, আবার কখনো কখনো ভয় দেখানো হয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, আখিরাতের ভয়, মৃত্যুর ভয়, যেগুলো আমরা নিজেদের ঈমানটাকে তাজা করতে পারি। উদ্দেশ্য হলো পরিণাম সম্পর্কে সতর্ক করে দেওয়া। আবার তাফসীর ইবনে কাসিরের বর্ণনা এসেছে পার্থিব গাফলতির পর্দা ছিন্ন হয়ে আখিরাতের চিন্তা অন্তরে জাগ্রত করা। আমরা যেভাবে দুনিয়ার পিছনে ছুটছি, দুনিয়াতে যা কল্যাণকর সেটা আমরা গ্রহণ করব। আল্লাহ তাআলা নিজেই দোয়া শিক্ষা দিচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সবাই পড়ি আমিন। আল্লাহর কাছে আমরা দুনিয়াতেও হাসানা চাই, কল্যাণ চাই, আখিরাতেও কল্যাণ চাই, আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আল্লাহ তুমি কবুল করো। আমি যারা আর্থিকভাবে আমাদের মতো, মানে আমার মতো অনেক দুর্বল আছেন, আমি তাদেরকে একটা প্রেসক্রিপশন দিয়ে যাই, একটা গাইডলাইন দিয়ে যাই। অনেক দোয়া আছে, অনেক আমল আছে, কিন্তু একটা দোয়া যেটা আমরা পারি, এই দোয়া করলাম, আল্লাহর শেখানো দোয়া, এই দোয়াটা সবসময় করবেন। অভাব অনটন, ঋণের বোঝা, বিভিন্ন ক্রাইসিসে আছেন, এই দোয়াটা বেশি বেশি করবেন। দেখবেন আর্থিক শুধু না, সামাজিক আরো বিভিন্ন দিক থেকে আপনি অনেক সময় পারিবারিক আর বিভিন্ন কষ্টের মধ্যে পড়ে যাবেন। এই দোয়াটা বেশি বেশি করলে আমাদেরকে স্বস্তি, সৌন্দর্য, হাসানা যিনি দান করবেন তিনি কে? আল্লাহ। তাহলে ওয়াজ হলো এমন যেটা দুনিয়ার চাইতে আখিরাতের চিন্তাটাকে আরেকটু জাগ্রত করে এবং যাবতীয় অন্যায়, অশ্লীলতা থেকে বিরত থাকার একটা আহ্বান জানায়। সুবহানাল্লাহ। তাহলে কোরআন হলো মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে তোমাদের জন্য মাউইযা, ওয়াজ, উপদেশ। ঈমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, এখানে মাদ্রাসার উদ্যোগে মুহাম্মাদিয়া, নূরিয়া, হাফিজিয়া ও ইয়াতীমখানা মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিল
আমরা সন্তানদেরকে কেন মাদ্রাসায় দিলাম, কেন হাফেজ কোরআন বানাতে চাই। আজকেও 4 জন তালেবে ইলম যারা পাগড়ি গ্রহণ করবে, হিফজ সম্পন্ন করেছে, এই যে হাফেজ কোরআন, আলেমে দ্বীন, মুফাসসির কোরআন, মুহাদ্দিস, মুফতি, মুআল্লিম, ইমাম, খতিব, আদর্শ নাগরিক, আদর্শ মানুষ কেন হওয়া প্রয়োজন? নিঃসন্দেহে এখানে বাবারা আছেন, সন্তানরাও আছেন, কোন কোন ক্ষেত্রে অনেকেই 3টা জেনারেশন এখানে আছেন। দাদা আছেন, বাবা আছেন, আবার সন্তান আছেন। মনোযোগ দিয়ে শুনুন, কোরআনটা এমন ওয়াজ যেগুলো বাবা মায়ের প্রতি আমাদের দায়িত্ববোধ আরো বাড়ায়া দেয়। সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, 23 নম্বর আয়াত কারিমার শুরুতেই 2টা ফয়সালা জানায়া দেন। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা তার পক্ষ থেকে 2টা ফয়সালা জানায়া দেন। একটা ফয়সালা হলো একমাত্র গোলামি করতে হবে কার? আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। আর দ্বিতীয়ত আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, সদ্ব্যবহার করবে, সদাচরণ করবে, উত্তম ব্যবহার তাদের সাথে করবে। একটু খেয়াল করে শুনুন, যেই বাবা এখনো শক্তি সামর্থ্য আছে, এখনো নিজে কিছু করতে পারে, চলতে পারে, সেই বাবা হয়তো সন্তান যদি তাকে ভুলে যায়, সেই বাবা তার বাকি জীবনটুকু পার করে নেবে, স্বাভাবিকভাবে চলতে পারবে। যেই মায়েদের সক্ষমতা আছে, এখনো শক্তি সামর্থ্য, কিছু করার মতো, চলার মতো সুযোগ আছে, তারা তাদের জীবনটা হয়তো সন্তান ভুলে গেলেও পার করতে পারবে। কিন্তু যারা বৃদ্ধ বৃদ্ধা, বুড়া বুড়ি হয়ে যায়, ওই বাবা মা কতটা অসহায় হয়ে যায়, সবচাইতে বেশি যিনি জানেন তিনি কে? সেই রব্বুল আলামিন তাই সন্তানদের উদ্দেশ্যে জানায় দেন, বাবা মা যখন বৃদ্ধ বৃদ্ধা, বুড়ো বুড়ি হয়ে যাবে, অসহায় হয়ে যাবে, একা একা চলতে ফিরতে পারবে না, জীবন যাত্রা অব্যাহত রাখতে পারবে না, এমন অবস্থায় তাদের সাথে কেমন করে কথা বলতে হবে, কি আচরণ করা লাগবে, আল্লাহ তাআলা জানায় দেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। 23 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা জানায় দেন, পিতামাতা বৃদ্ধ বৃদ্ধা উভয়জন কিংবা একজন যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যাবে, বাস্তবতা এবং প্র্যাকটিক্যাল কথা বলি, সব বাবা মার অবস্থা একরকম হয় না, কিন্তু অনেক বাবা, অনেক মায়েদের অবস্থা আমরা দেখি বয়স বাড়ার সাথে সাথে তাদের আচার ব্যবহার কথাবার্তা একেবারে শিশুদের মতো হয়ে যায়। তাই এমন কথাবার্তা সন্তানের সাথে বাবা মা বলতে পারে, এমন আচরণ করতে পারে, আপনি বিরক্ত হয়ে যাবেন, আপনার ভালো লাগবে না। এরপর আল্লাহ তাআলা জানায় দেন, যদি তারা বিরক্তিকর আচরণ করেন, বিরক্তিকর কথা বলেন, ফালা তাকুল লাহুমা উফ, সুতরাং তোমরা তাদের সাথে উফ শব্দটিও ব্যবহার করবে না। সন্তানদেরকে আল্লাহ তাআলা জানায় দিলেন, বাবা মায়ের সাথে উফ শব্দটি উচ্চারণ করা যাবে না, মানে বিরক্তির উদ্রেক হতে পারে, এরপরে বিরক্ত হওয়া যাবে না। ওয়ালা তানহারহুমা, তাদের সাথে কথা বলতে গিয়ে ধমক দিয়ে কথা বলা যাবে, কথা বলে না, বলা যাবে না। কিন্তু এমন অনেক সন্তান তো আছে, মাকে ধমক দেয়, মা তুমি কদ্দূর পড়ালেখা করছো, প্রাইমারি পাস করতে পারো নাই, দস্তকতা ঠিক মতো করতে পারো নাই,
তুমি এত কথা বলো কেন? চুপ থাকো, তোমার বৌমার কথা শোনো। দেখো সে মাস্টার ডিগ্রি ঢাকা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছে, বুঝো না? আছে না ভাই? কপাল পোড়া আছে না নাই? স্ত্রীকে অবজ্ঞা করার কথা বলছি না, মায়ের জায়গায় মা, বাবার জায়গায় বাবা, স্ত্রীর জায়গায় স্ত্রী, সন্তানের জায়গায় সন্তান, যার যার অধিকার 100% আমরা প্রতিষ্ঠার চেষ্টা করব, কিন্তু একজনকে মূল্যায়ন করতে গিয়ে আরেকজনকে ছোট করা যাবে। এরপরে আল্লাহ বলছেন কিভাবে কথা বলতে হবে, কওলান কারীমা, সম্মান দিয়ে কথা বলো। 24 নম্বর আয়াতে কারিমা আবার দুইটা নির্দেশনা, শেষে আছে দোয়া, এর আগে আল্লাহ তাআলা বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ। একটু প্র্যাকটিক্যাল কথায় আসি। গ্রামে গঞ্জে দেখবেন মুরগি, ছোট ছোট বাচ্চা যখন একেবারেই জন্ম হয়, এখনো ভালো করে হাঁটতে শিখে নাই, দৌড়াতে শিখে নাই, চলতে শিখে নাই, মুরগিটা ডানা মেলে ধরে বাচ্চারা সেই ডানায় আশ্রয় নেয়, সেই জায়গায় তারা সময় অতিবাহিত করে। চিল কিংবা কোনো প্রাণী যদি বাচ্চাদেরকে হামলা করে, দেখবেন মা প্রথমে ডানা মেলবে, বাচ্চারা ডানার ভেতরে ঢুকে যায়, এরপরে ওই মুরগি তার চাইতে কত ক্ষমতাবান, যত ক্ষমতাবান হোক না কেন, তার বাচ্চাদেরকে হেফাজত করার জন্য, রক্ষা করার জন্য চিল কিংবা অন্য প্রাণীর দিকে তেড়ে যায়, এগিয়ে যায়। সুবহানাল্লাহ। আমরাও যখন ছোট ছিলাম হাঁটতে শিখেছি, দৌড়াতে শিখেছি, বাবা মা চোখে চোখে রাখতো, কোনো কাজে লাগলে কাউকে দায়িত্ব দিত, দেখে রাখবা নতুন হাঁটা শিখেছে, দৌড়ানো শিখেছে, রাস্তায় চলে যায় কিনা, গাড়ির নিচে পড়ে যায় কিনা, পুকুরে ডুবায় পড়ে যায় কিনা। কারণ অনেক সন্তান পুকুরে ডুবে পৃথিবী থেকে বিদায় নেয়, রাস্তায় চলে যায়, গাড়ি ধাক্কা লেগে পৃথিবী ছেড়ে চলে যায়। বাবা মা যতদিন বেঁচে থাকে সেই ছোট্ট বাচ্চাগুলোকে ডানা যেভাবে মেলে ধরে, সেই মুরগি তার বাচ্চাদেরকে আগলে রাখার চেষ্টা করে, বাবা মা সারাটা জীবন সন্তানদেরকে আগলে রাখার চেষ্টা করে। সেই বাবা মা বুড়ো হয়ে গেল, বুড়ি হয়ে গেল, নিজের ওষুধটা নিজে চিনে না, একা একা চলতে পারে না, হাঁটতে পারে না, একা একা জীবন যাপন স্বাভাবিক ভাবে করতে পারে না। যখন অসহায় হয়ে যায়, আল্লাহ তাআলা সন্তানদেরকে বললেন রহমতের ডানা মেলে ধরো, বাবা মাকে আগলে রাখো। সুবহানাল্লাহ। ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিলেন, পড়ুন, বলুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়ি আমিন। তবে একটা ভুল ধারণার অপনোদন হওয়া দরকার। অনেকেই মনে করেন বাবা মা ইন্তেকাল করার পরে তাদের জন্য এই দোয়াটা করব, অথচ অধিকাংশ মুফাসসিরা বলেছেন জীবিত বাবা মায়ের জন্য এই দোয়াটা বেশি কার্যকর। বিশেষ করে তাদের বয়স যখন বেড়ে যাবে তখন তাদের জন্য বেশি বেশি করে দোয়া করতে পারে। এই দোয়াটাই তাদের জন্য প্রধান দোয়া, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোরআন হলো এরকম ওয়াজ যেগুলো আমাদের হৃদয়কে বিগলিত করে, এই যেগুলো আমাদেরকে ঈমান আমলকে সমৃদ্ধ করার হাতছানি দেয়, মানুষের অধিকার প্রতিষ্ঠার তাগিদ দেয়। এই হলো কোরআনের 1 নাম্বার বৈশিষ্ট্য। কোরআন হলো মাউইযা, ওয়াজ।